হাই এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজ খুব স্পেশাল একটা দিন, আশা করছি তোমরা বুঝতেই পারছো। এই যে আমার স্পেশাল মানুষ, উঠে দাঁড়াও উঠে দাঁড়াও। এই যে আমার স্পেশাল মানুষ, আজ হচ্ছে স্পেশাল মানুষটার বার্থডে। বার্থডে কি বলতে হয় বার্থডেতে? বার্থডে থ্যাংক ইউ বলতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি থ্যাংক ইউ বলো। হ্যাপি বার্থডে সোনু। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। একটা হাতে করে মোয়া করে দাও। সকাল সকাল উঠে পড়েছে আর দুষ্টুমি শুরু। দেখো হাতে একটা ক্যাডবেরি নিয়ে ঘুরছে, কখনো খাবে। আর আমি খালি বলেছি যতক্ষণ না সকালের হরলিক্স খাওয়াবে ততক্ষণ তুমি ক্যাডবেরিটা খাবে না। ক্যাডবেরিটা হাতে ধরে রেখে দিয়েছে, যতক্ষণ না হরলিক্স খাবে ততক্ষণ ওটা খাবে না। ওটা গলে যাচ্ছে তবু ধরে রেখে দিয়েছে। এদিকে রনর বার্থডে উপলক্ষে আমার গনু বাবাও আজকে সেজে গুজে বসে আছেন। গনু বাবাকে ভোগ দিয়ে দিয়েছি, উনি খাক আর আমরা যাই চা খেতে আর রণসোনাকে হরলিক্স খাওয়াতে। আজকে রোদ্দুরটা উঠেছে বড্ড কড়া, মানে রোদে বসে থাকতে পারছি না, এতটা গরম লাগছে, সেই গরমকালের তাপের মতো লাগছে একদম। সোনা পাপাকে দিচ্ছি হরলিক্স, আমি খাচ্ছি চা, আর সাথে গল্প করতে করতে বেশ খাওয়া হচ্ছে, কিন্তু বেশিক্ষণ আর ছাদে বসে থাকতে পারবো বলে মনে হচ্ছে না। এদিকে এই দেখো আমাদের নতুন ছাদ, যেদিন থেকে নতুন ছাদ হয়েছে সেদিন থেকে আমার গুন্ডাটা তো পুরাতন ছাদে বসতেই চায় না, সব সময় ওই নতুন ছাদে খেলা। এই করতে করতে চলে এসেছে আমাদের জন্য একটা পার্সেল। কী পার্সেল? রনর বার্থডে গিফট। ওর দিদা ওর জন্য অর্ডার করতে বলেছিল, ওর পছন্দেরই একটা গিফট। ও পেয়ে কতটা খুশি দেখো, ওর কবে থেকেই আবদার যে এই স্পাইডারম্যানটা ওকে কিনে দিতে হবে। ওর দিদুন ওকে ওর বার্থডে স্পেশাল এই গিফটটা ওকে করেছে। কেমন লাগছে গো? ছবি তুলবো? এটা কেমন লাগছে তোমার? হেভি বলো দাউন, বলো তো একবার। দাউন কে কিনে দিয়েছে এটা? দিয়া কতটা হ্যাপি তুমি? বল হ্যাপি কেরাম করে চলে এটা? কেরাম করে চলে এটা? কেরাম করে যায়? তুই যায় এরম করে করে যায়? ওরে বাবারে, ওরে বাবারে। আচ্ছা বাবা ব্যাটারি আনুক, বাবা ব্যাটারি আনুক, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ও খুশি খুশি, তুমি খুশি? এবার আসছে কি খুশি দেখো না ও, আর কি সুন্দর যাচ্ছে না জিনিসটা। একটা পাশে এটা রাখবে কি খুশি, কোনোই ছড়ে যাচ্ছে না, বড়লিন দিয়ে দেবে ওরা। বসে বসে গল্প করে কাটালে তো হবে না, ঘরে অনেক কাজের পাহাড় পড়ে আছে। দিনটা তো কাটবে আর 5টা দিনের মধ্যে, কিছু স্পেশাল হবে না, হয়তো সন্ধ্যাবেলা একটু হয়তো কেক কাটবো, কারণ আমাদের তো নিয়ম যে 5 বছর না হলে জন্মদিনে 5 রকম রান্না করে দিতে নেই। তাই সেসব রান্নাবান্নার ঝামেলাও নেই বলাই চলে। শুধু বড়মশাইকে বলেছি একটু দেশি মুরগির মাংস নিয়ে আসবে, শুধু আজকে মাংসের ঝোল আর ভাত করব, আর কিছু করব না। বেকার ও কিছু খেতেই চায় না সেরকমভাবে, আর স্পেশালভাবে কিছু করেও দেওয়া যাবে না যেকালে, তার থেকে থাক নর্মালি রান্নাবান্না হোক। এদিকে গল্প করতে করতে বিছানার চাদরটাই দেখো পাল্টাবো যে ভুলে গেলাম। আর রান্নাঘরে এসে পেঁয়াজকলি আলু ভাজাটা চাপিয়েছি, আবার বরমশাই দেখি বাজার থেকে আমার জন্য কচুরি নিয়ে এসেছে। কচুরিটা দিয়ে আগে সকালের টিফিনটা খাই, বড্ড জোর খিদে পেয়ে গেছে জানো তো। খাওয়া দাওয়া করেই আমি বরমশাইকে বললাম একটু বিছানার চাদরটা পাল্টে ফেলো তো, ওই করে দিল, বিছানার চাদর পাল্টে বালিশের ওয়ার পরিয়ে দিল, আমার অনেকটা কাজের ঝক্কি কমলো। রান্না করতে করতে আবার গুন্ডাটাকে চান করিয়ে দিলাম, চান না করিয়ে দিলে বেলা গড়িয়ে গেলে রোদ্দুরে চলে যাবে, গাটাও ভালোভাবে গরম হবে না। ওই জন্য আগে ওকে চানের পর্বটা মিটিয়ে নিয়ে রান্নাঘরে এলাম। রান্না তো শুধু মাংসের ঝোল, ওই জন্য বেশি আর তাড়াহুড়ো করিনি। এই যে লাল লাল করে কষা হচ্ছে, আবার মোরগের মাংস, কিন্তু এটা দেশি মোরগের মাংস কষাচ্ছি। কতদিন খাইনি মোরগের মাংস। কাজবাজ মিটিয়ে রান্নাবান্নাও হয়ে গেছে। এই যে মাংসের ঝোল আর পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে আমাদের 3জনেরই ভাত বেড়ে নিচ্ছি। আমার রণ যেহেতু পেঁয়াজকলি খায় না, শুধু আলু ভাজা দিয়েছি ওকে, দিয়ে চলো দুপুরের খাওয়া দাওয়াটা আগে সেরে নিই।
দেখতে দেখতে হয়ে গেল সন্ধেবেলা। বিকেলবেলা মা এসেছে, মানে রণর দিদুন এসেছে। আমিও ছোট্ট করে ঘরটাকে একটু ডেকোরেশন করে নিলাম। আর এরপরেই ওর বাবা গেছে কেক আনতে, আর এই সুযোগে আমরা চলে এসেছি বাজি ফাটাতে। কিছু বাজি ঘরে তুলে রাখা ছিল, সেই বাজিগুলোই আজকে ফাটাবো বলে আরও তুলে রেখেছিলাম যে রনর বার্থডে দিনকে বাজিগুলো ফাটাবে। ও বাজি পেয়ে তো খুব খুশি, দিদুনেতে আর ওতে খুব বাজি ফাটালো। আর এই যে চলে এসেছে আমাদের কেক। চলো চলো আমরা এখন কেক কেটে ফেলি। যত ফুটাবে তত জ্বলবে। আবার চলে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রনো, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, হাততালি দাও রনো। দাদাইকে খাও, দাদাইকে আগে, দাদাইকে দাও। আমি দাদা হ্যাঁ দাও, দিদাকে দাও। তুলে নাও, হ্যাঁ তুলে নাও, হ্যাঁ এবার দিদাকে দাও, দিদাকে না না দিদাকে দাও, নাও 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 না না নিন না। বাবাকে দাও, হুম মাকে দাও, মাকে খাও তুমি একটু খাও না, এবার গিয়ে দিদাকে দাও। দাও, আমি তোমাকে একটু দিই, দাঁড়াও, তুমি ধরো, কামড়াও। বাবা, ও বাবা, যা ট্যান্টারে আমার রনর গিফট। কাঁচি খুঁজছে, কাঁচি খুঁজছে গো। এটা কোথায় খাবো? খুলে দেবো? এই দেখো দেখো কি আছে ওর মধ্যে। এটা আমার আমার কেকটা কাটলাতে হবে তো। এটা আমার হ্যাঁ গো, কোনটা আমার? এটা তো আমার হ্যাঁ এটা পার্সেল। এটা কি যা। মা দাও কি এগুলো? উঠে দাঁড়িয়ে দেখ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ওয়াও ওয়াও এই, কোনটা ছেড়ে কোনটা নেবে এবার? এই দেখ, এই দেখ কত জিনিস দেখ। এইটা দেখ, এইটা, এই দেখ কত জিনিস, তোমার কত ক্যাডি। এই দেখো বাবাকে হয়েছে অনেক আনন্দ করে কেক কাটা, আনন্দ করা। এবার তো একটু পেট ভোজন করতে হবে। সবাই মিলে বসেছি রোল খেতে। এদিকে রনর দাদাই আছে, মা আছে আমার সাথে, ওর পাপা, আমি সবাই মিলে রোল খাওয়া হলো, কফিও খাওয়া হলো সাথে। খেয়ে দিয়ে রনো চললো দাদাইয়ের সঙ্গে আজকে একটু বেরু বেরু করতে। ও দাদাই বললো চলো আজকে তোমাকে একটু বেরু বেরু করিয়ে নিয়ে আসি বাইরে থেকে। সাথে কিন্তু স্পাইডারম্যানকেও নিয়ে যাচ্ছে, ওটাকে হাতছাড়া করা যাবে না। এদিকে মা তো বাড়ি চলে যাবে, মা রাতে থাকবে না। তাই আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম। মা ময়দা মেখে নিয়েছিল, নিয়ে লুচিগুলো ভেজে নিচ্ছে। মা বললো রাতে খেয়ে দিয়ে যাবো না, আমি বরঞ্চ নিয়ে চলে যাই। খেয়ে দিয়ে যেতে গেলে অনেকটা রাত হয়ে যাবে, আবার শীতকাল। ওই জন্য আমি এদিকে মাংস তরকারিটা গরম করে নিলাম, নিয়ে মাকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। বাড়িতে ছোট ছোট ছানাগুলোর জন্য কেক, লজেন্স সব গুছিয়ে দিয়ে দিলাম। এটা দেব না গালে হামদি দাও দিদার। আই লাভ ইউ। লাবু না লাবু সো মাচ। লাবু ছোমা চলে এসো, দিদুনকে টাটা করে দাও। না রনর দিদুন যে বাড়ি চলে গেল, রনর কষ্ট হলো। কোনখানটা কষ্ট হয়েছে তোমার? আনে করে এই বুকের মধ্যে কষ্ট হয়েছে? হ্যাঁ তোমার দিদুন চলে গেল বলে খুব খারাপ লাগলো না? দিদুন আবার আসবে, আমরা এবার যাব দিদুন বাড়িতে, তাই তো? না আচ্ছা শোনা, তোমাকে একটা ভালো খবর দেবো। তুমি যে এতগুলো গিফট পেলে, তুমি কালকে কিংবা পরশু দিনকে আবার একটা গিফট পাবে। আমাদের কিন্তু এখন একটা পার্সেল আসেনি, পার্সেলটা হয়তো কাল পরশু করে আসবে, তুমি আবার একটা গিফট পাবে। না পাবো না হ্যাঁ, কত গিফট হবে তোমার, তুমি কত গিফট চাও, অনেক গিফট হবে। না তোমার কোন গিফটটা সব থেকে পছন্দ হয়েছে? দেখো আমার কোন গিফটটা পছন্দ হয়েছে। না তোমার কয় ট্যামটা একটু দেখিয়ে দাও তো এখানে তুলে। ও হাতেই নিয়ে আছে, সেই যখন থেকে পেয়েছে সে সকাল থেকে হাত ছাড়া করছে না। কোলে নিয়ে ঘুমাচ্ছে, ওকে নিয়ে বাথরুম যাচ্ছে, ওকে নিয়ে খাচ্ছে, ওই ওর সব, হাত থেকে ছাড়া নেই। আর ব্যাটারি বোধহয় একদিনই শেষ, একবারে চালিয়ে রেখে দিয়েছে ও সব সময়। মা সন্ধ্যাবেলা কফি করেছিল, এবার সেই কফিটা নিয়ে বসেছি, অল্প একটু কফি রয়েছে,
তো আমি ভাবলাম যে শুধু শুধু বসে সময় কাটানোর থেকে কফিটা নিয়ে চলে আসি। কফিটা নিয়ে খেতে বসেছি। আর এদিকে আমার রণসোনার স্পাইডারম্যানটা গেছে খারাপ হয়ে। ও এত মানে ওটাকে নিয়ে খেলা করে যাচ্ছে, ব্যাটারিও ডাউন হয়ে গেছে, আবার প্লাস এটা নড়ে চড়ে যায়, তো ও সেই চর থাপ্পড় মারছে ওটাকে, ঘুম পাড়াচ্ছে, ওই করতে গিয়ে না মনে হয় কিছু একটা কলকবজা নড়ে গেছে, তো ওটা চলছে না, ওটাকে এখন এবার ফেলে দিয়েছে। এবার কী নিয়ে থাকা যায়? অমনি ও মা আমাকে একটু আদর করো না মা বলে এই দেখো কোলে বাচ্চাদের মতো করে শুয়ে পড়েছে ন্যাকা। বলছে মামা আমার আদর করো, সেই চটকাচ্ছি আদর করছি, ওর খুব মজা, আদর খাচ্ছে। এই দেখো 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 আদর খাচ্ছে শুয়ে শুয়ে। আর রাতের রান্না আমার আজকে কিছু নেই, মাংস তো আছেই, আর লুচির ময়দা মাখা আছে, মা তো মেখেছে। এবার সেই লুচি ময়দা মাখা আছে, দেখি বড়মাসি রাত্রে ফিরুক, ও যদি বলে রাতে খাবো তাহলে লুচি করবো, কারণ আমার আর খাওয়ার ইচ্ছা নেই। কেক খেয়েছি, এগরোল খেয়েছি, খেয়ে না পেট জয়ঢাক হয়ে আছে। এবার দেখা যাক বড়মশাই আসুক কি হয়। দেখো বলছি মা আমাকে আদর করো, আদর, ওকে এখন আদর করি, তারপরে রাতে কি হয় দেখছি। কে এনেছে এই গিফট? ও বাবা, এটা কি? বাহ, আমার ননু এটা পরে হাতে খড়ি দিতে যাবে তো। দেখি দেখি ঘোড়া জামাটা ভালো করে ঘোড়া, জামাটা দাও, জামাটা আমায় দাও, আমি দেখি। কে দিয়ে? ওর ফেলে দিচ্ছে, ওর বোর্ডটা দরকার। এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে রনো? এটা তো রনর মনে হচ্ছে বড় হবে। মনে হচ্ছে, আমি তাই বললাম, বললো পাঞ্জাবিতে একটু বড়ই পড়ে। না না, এটা অনেকটা বড় দেখছি আমি। এটা রনর দাদাই দিয়েছে। পছন্দ বাবা? এটা আমার যে বলছি তোমার পছন্দ? এই জামাটা পছন্দ হয়েছে তো তোমার? তুমি যেদিনকে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেবে, এই জামাটা পরে হাতে খড়ি দিতে যাবে। আচ্ছা, দাদাকে বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রাত্রির বাজে 12টা, আমরা এখন মশারির ভেতর ঢুকে পড়েছি। আমার রণ মুখের মধ্যে টর্চ মেরে আছে, আমি ভিডিও করছি। আমাদের বাবু 10 মিনিট ঘুমিয়ে নিয়েছে, এর মধ্যে 10 মিনিট ঘুমিয়ে শরীর চাঙ্গা হয়ে গেছে, এনার্জি পেয়ে গেছে, এত খেলা পেয়েছে। এখন রাত 12টা বাজে, এখনও শোয়ার নাম নেই। আমি ওর বাবা বসে আছি আর ও খেলা করে যাচ্ছে। আর এইভাবে ওর বার্থডের দিনটা শেষ হলো। এখনও কত রাত্রির অবধি জেগে বসে থাকতে হবে জানি না। যাকে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। টাটা